আমি সত্যি বলতেছি। এই বেটি চুপ, টেকা টেকার করবি না। টেকা তো দেখছে ও টেকার লোভ লাগি গেছে। আমি না এখান থেকে টাকা চেয়েও ছিলাম, কিন্তু আমি টাকাটা পাইনি। কিন্তু আল্লাহ পাক আপনার উসিলায় আমাকে এতগুলো টাকা দিয়ে দিল। সাকিব ওই যে ব্যাংকে টাকা 5 লাখ দেওয়ার কথা আসলো না। স্যার আমার না কিছু টাকা লোন লাগতো স্যার, আমার খুব দরকার। আমাকে কিছু টাকা লোন দিতে পারবেন? মেজাজটা গরম হয়নি। খাইল বাদ পরশু 1 সপ্তাহ আগে দিলাম তোরে টেকা। টেকা কি তা গাছও ধরে নিবি? আর টেকা দেখছো তো লাগাই বছর টেকার লাগে। টেকা টেকা খরচ কি তোর খাম কাজ ঠিক মতন খরচ নেই। এখন তো খামও তোর মনোযোগ নাই। এই আবাদির ফুরি, মেজাজটা গরম করিস না। স্যার আমি সত্যি বলতেছি, আমার টাকাটা খুব লাগবে স্যার। আমি যদি টাকাটা না পাই আমার ভাইটাকে আমি বাঁচাতে পারবো না। আপনি টাকাটা দেন স্যার, আপনি বেতন থেকে কেটে নিন। এই কথা তো আমি 6 মাস ধরে শুনলাম। তোর ভাই অসুস্থ, তোর মা অসুস্থ, তুই অসুস্থ। তোর অসুস্থ হইলে আমার দোকান চলবো নি। দোকানের কাজ দোকানের সময় করবি, আর বেতন যেগু পাইবে মাস পুরার আগে লই যাস। খালি তোর টেকাই লাগে। স্যার আমি সত্যি বলতেছি। এই বেটি চুপ, টেকা টেকার করবি না। টেকা তো দেখছে ও টেকার লোভ লাগি গেছে। তোর প্রাপ্য যেগু বেতন তুই পাস না? হ্যাঁ, মাস পুরার আগে তুই টেকা নেস গে, আর স্টাফ নাইনি। আচ্ছা হন হন হন, মনোযোগ দিয়ে কাজ কর। আর আমি একটা টেকাও তোর দিতে পারতাম না। ওইলে কাম কর, নাইলে কোবাই যা। চল পিঠে চল। স্যার আপনার বিলটা কি করব? আচ্ছা, আপনাদের থালা বাসন কোথায়? আমি থালা বাসনগুলো ওয়াশ করব। স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি বলতেছেন? আপনি এখানকার থালা বাসন ওয়াশ করবেন মানে স্যার? আসলে হয়েছে কি, আমার কাছে তো টাকা পয়সা নেই। আমি তো এতগুলো খাবার খেয়ে ফেলেছি, এখন আমার তো শোধ করতে হবে। তাই আমি ভাবছিলাম আপনাদের থালা বাসনগুলো ধুয়ে দিলাম আর অন্যান্য কাজ করে দিলাম, তাহলেই তো শোধ হয়ে গেল। কি বলেন স্যার? আপনার কাছে টাকা নেই মানে? আপনাকে তো দেখে মনে হচ্ছে ভালো ঘরের ছেলে, আর বেশ ভালো কাপড় চোপড় পরা আছেন। মানে বুঝতেছি না স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি বোধহয় আমার সাথে মজা করছেন, তাই না? মানে একই বলছেন যে আপনার কাছে টাকা নেই, আবার এটা বলতেছেন আপনি আমাদের রেস্টুরেন্টে থালা বাসন ধুয়ে তারপর বিল পরিশোধ করবেন। স্যার প্লিজ মজা করবেন না স্যার। আমি সত্যি বলছি, আমার কাছে টাকা পয়সা নাই। এখন আপনি জাস্ট বলেন আমার কি কাজ করতে হবে, আর থালা বাসনগুলো কোথায় আমি ধুয়ে দিই? স্যার আপনি এতগুলো খাবার খেয়ে ফেলেছেন, এখন বিল তো আপনাকে দিতেই হবে। বিল না দিয়ে তো আপনি এখান থেকে যেতে পারবেন না। এখন কথা হচ্ছে আপনার কাছে তো যেহেতু টাকা নাই, আমি বুঝতে পারতেছি আপনার অবস্থা। এক কাজ করি, আমি আপনার বিলটা পরিশোধ করে দেই। আমার কাছে তো খুব বেশি টাকা হবে না, কিন্তু যা আছে আমার মনে হয় আপনার এখানে যে বিলটা হয়েছে এটা পরিশোধ করা যাবে। আপনি আমার বিল কেন দিবেন? তার কারণ হচ্ছে একটা মানুষ যখন খাবার খায় পেটে ক্ষুধা নিয়েই কিন্তু খাবারটা খায়। আর আপনি এতগুলো খাবার খেয়েছেন, নিশ্চয়ই আপনার পেটে অনেক ক্ষুধা ছিল, তাই তো এতগুলো খাবার আপনি খেয়ে ফেলেন। আর এখন যদি আপনি বিল দিতে না পারেন বা আমি আপনার উপর জুলুম করি বিলটা নেওয়ার জন্য, এটা কেমন হয়ে যায় না? আমি এই জুলুমটা আপনার উপর করতে পারবো না। তার থেকে বরং আমি এখন আপনার বিলটা পরিশোধ করে দিই, আপনি পরবর্তীতে এসে আমার টাকাটা আমাকে দিয়ে দেন, তাহলেই হবে। অ্যাকচুয়ালি আপনার বিল কত হয়েছে যেন? বিল হয়েছে আপনার 2000 টাকা। ওকে, ও এই যে নিন আপনার 2000 টাকা। স্যার আপনি না মাত্র বললেন যে আপনার কাছে কোনো টাকা নাই, আপনি বিল দিতে পারবেন না, এমনকি আপনি এখানকার থালা বাসন পর্যন্ত ওয়াশ করতে চেয়েছেন, আর এখন আপনার কাছে টাকা কি করে আসলো? মানে আমি তো কিছুই বুঝতেছি না। অ্যাকচুয়ালি আপনার মনটা পরীক্ষা করে দেখলাম, আপনি অনেক ভালো মানুষ। আর একটা কাজ করুন, এই যে এখানে প্রায় 4-5 লাখ টাকা আছে, এটা নিন। আপনার ভাই তো অসুস্থ, আপনার কাজে লাগবে। না না স্যার, এটা আপনি কি করছেন? আমি আপনার কাছ থেকে এতগুলো টাকা নিতে পারবো না, এটা সম্ভব না। শুনুন, একটা ভালো মানুষ যদি বিপদে পড়ে তার পাশে অন্য মানুষের দাঁড়াতে হয়, না হলে মানুষ হিসেবে মানুষ হয়ে বেঁচে থাকার লাভটা কি বলুন? শুনুন, আপনি যখন আপনার মালিকের কাছে টাকা চাইছিলেন আমি সব কিছু শুনেছি, সমস্যা নেই। আপনি মনে করতে পারেন আমি আপনার বড় ভাই, আপনাকে বড় ভাই হিসেবে দিচ্ছি। প্লিজ এই টাকাটা নিন, আপনার ভাইয়ের চিকিৎসা শুরু করে দিন। স্যার আমি আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ দিব আমি না বুঝতে পারতেছি না। আপনি জানেন এই টাকাগুলো আমার কি দরকার ছিল? কারণ আমার ভাইটা সত্যি অনেক অসুস্থ, ওকে যদি এই মুহূর্তে চিকিৎসা করাতে না পারি
আমার ভাইটার জীবন মরণের অবস্থা হয়ে যেত। আমি আমি না এখান থেকে টাকা চেয়েও ছিলাম, কিন্তু আমি টাকাটা পাইনি। কিন্তু আল্লাহ পাক আপনার উসিলায় আমাকে এতগুলো টাকা দিয়ে দিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই ঋণ আমি হয়তো আজীবনও শোধ করতে পারবো না। আচ্ছা, ওয়েলকাম। আপনাকে আর ধন্যবাদ দিতে হবে না। আপনি তাড়াতাড়ি গিয়ে আপনার ভাইয়ের চিকিৎসা শুরু করুন। আরও যদি কিছু লাগে আমাকে বলবেন। ঠিক আছে, ভালো থাকবেন। মানুষ সত্যিই বলে ভালো মানুষের সাথে সবসময় ভালো কিছুই হয়। আল্লাহ পাক কখনো তাকে নিরাশ করে না, কোনো না কোনো উপায় ঠিকই ওই বান্দাকে সাহায্য করে।